বন্ধুরা, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে তার গোল, রেকর্ড আর পরিশ্রমের গল্প আমরা সবাই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত বিপুল অর্থ তিনি কোথা থেকে আয় করছেন, কোথায় খরচ করছেন আর কেমনই বা জীবনযাপন করছেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো রোনালদোর বিলাসবহুল জীবন, তার গাড়ি, তার বাড়ি, প্রাইভেট জেট, ব্যবসা, পরিবার এবং মানবিক দিক সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনলে আপনিও অবাক হতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ব্র্যান্ডগুলোর একজন। ক্লাব থেকে পাওয়া বেতন, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যবসা এবং নিজের ব্র্যান্ড সব মিলিয়েই তিনি প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করেন। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের তালিকায়ও তিনি নিয়মিত থাকেন। এখন প্রশ্ন হলো, এই বিপুল অর্থ তিনি কোথায় ব্যয় করেন? প্রথমেই আসা যাক তার বাড়ির কথায়। রোনালদোর পৃথিবীতে বিভিন্ন দেশে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। পর্তুগালে রয়েছে তার আধুনিক ম্যানশন। এছাড়া স্পেন, ইতালি এবং সৌদি আরবেও তিনি দামি বাড়িতে থেকেছেন বা সম্পত্তি কিনেছেন। তার বাড়িগুলোতে রয়েছে বিশাল সুইমিং পুল, ব্যক্তিগত জিম, সিনেমা হল, স্পা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবারের জন্য আলাদা বিনোদনের জায়গা। প্রতিটি বাড়ি যেন একটি 5 তারকা হোটেলের মতো। এবার আসি তার গাড়ির গ্যারেজে। গাড়ির প্রতি রোনালদোর ভালোবাসা এটা নতুন কিছু নয়। তার সংগ্রহে রয়েছে বুগাটি, রোলস রয়েস, ফেরারি, ল্যাম্বরগিনি, মার্সিডিজ, বেন্টলি এবং আরো অনেক দামি দামি সুপার কার। প্রতিটি গাড়ির দাম প্রায় কোটি কোটি টাকা। অনেক সময় বিশেষ উপলক্ষে তিনি নিজেকে বা পরিবারের সদস্যদের বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। শুধু গাড়ি নয়, সময়ের মূল্য দিতে তিনি ব্যবহার করেন নিজের প্রাইভেট জেট। ম্যাচ, ছুটি কিংবা ব্যবসায়িক সফর, সব ক্ষেত্রেই তিনি তার ব্যক্তিগত বিমানেই ভ্রমণ করতে পছন্দ করেন। এতে সময় যেমন বাঁচে, তেমনি পরিবার নিয়েও আরামদায়কভাবে যাতায়াত করা যায়। এখন বলি তার শরীর নিয়ে কথা। রোনালদো বিশ্বাস করেন একজন ফুটবলারের সবচেয়ে বড় সম্পদ তার শরীর। তাই তিনি নিজের ফিটনেসের জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। তার রয়েছে ব্যক্তিগত জিম, ব্যক্তিগত শেফ, পুষ্টিবিদ, ফিটনেস কোচ এবং চিকিৎসক। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, নির্দিষ্ট খাদ্যাভ্যাস মেনে চলেন এবং প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। 40 বছর বয়সের কাছাকাছি এসেও তার ফিটনেস দেখে অনেক তরুণ খেলোয়াড় অনুপ্রাণিত হয়। শুধু খরচই নয়, রোনালদো জানেন কিভাবে অর্থ বাঁচাতে হয়। তিনি জানেন কিভাবে তার অর্থ বৃদ্ধি করতে হয় এবং সম্পদ গড়তে হয়। তার নিজের CR7 ব্র্যান্ডের অধীনে পোশাক, জুতা, পারফিউম, অন্তবাস এবং বিভিন্ন লাইফস্টাইল পণ্য বিক্রি হয়। এছাড়া হোটেল ব্যবসা, ফিটনেস সেন্টার এবং আরো বিভিন্ন খাতে তার বিনিয়োগ রয়েছে। অর্থাৎ তিনি শুধু ফুটবল খেলেই আয় করেন না, ব্যবসার মাধ্যমেও নিজের সম্পদ বাড়িয়ে চলেছেন। এবার আসি তার পরিবারের কথায়। রোনালদো পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসেন। সুযোগ পেলেই সন্তানদের নিয়ে ছুটিতে যান, সমুদ্র সৈকতে সময় কাটান কিংবা নিজের ইয়েটে ঘুরতে বের হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রায় সময়ই আমরা ভাইরাল হতে দেখি বা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। তবে রোনালদোর আরেকটি দিক অনেকেই ভুলে যান, তিনি একজন দানশীল মানুষ। বিভিন্ন সময় অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অর্থ দিয়েছেন, হাসপাতালকে সহায়তা করেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন। অনেক ক্ষেত্রে তিনি নীরবেই সাহায্য করেছেন, যা পরে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। সবশেষে একটা বিষয় না বললেই নয়, রোনালদো আজ যে জায়গায় পৌঁছেছে তা একদিনে আসেনি। ছোটবেলায় সাধারণ পরিবার থেকে উঠে এসেছে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে। তিনি আজ বিশ্বের অন্যতম সফল ক্রীড়াবিদ। তাই তার বিলাসবহুল জীবন দেখার পাশাপাশি তার পরিশ্রম থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো বন্ধুরা, রোনালদোর কোন জিনিসটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? তার কোটি টাকার গাড়ি সংগ্রহ, বিলাসবহুল বাড়ি, প্রাইভেট জেট, নাকি তার দানশীলতা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন ফুটবল ভিত্তিক তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।